জয় জয় মালিক। সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে আমাদের সমাজে খুব জটিল একটা শব্দ, সেই শব্দটা হলো মৌলবাদ। এই মৌলবাদ শব্দটা এসছে ধর্ম সম্প্রদায় হতে। এই ধর্ম সম্প্রদায়ের যে গোঁড়ামি, অন্ধত্ব, বধিরতা, সেই দিকগুলোকে উন্মোচন করার জন্য এই মৌলবাদী সৃষ্টি এবং মৌলবাদ কি এর একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে মৌলবাদ ও তার প্রকৃতি, মৌলবাদের নেতিবাচক প্রভাব, বাস্তব উদাহরণ, তথ্য উপাত্তের বিশ্লেষণ এবং সমাজে এর বিরূপ প্রভাব রোধে প্রয়োজনীয় চিন্তাধারা নিরূপণ সংক্রান্ত আজকের এই আলোচনাটি। তো শুরু করি প্রিয় শ্রোতাবৃন্দ। তো প্রথমেই শুরু করছি মৌলবাদ ও তার অপকর্ম, ক্ষমতা রাজনীতির পেছনের মায়া। বিশ্বের যে কোনো ধর্ম বা সমাজে মৌলবাদ ও মৌলবাদীরা বিদ্যমান, তবে তারা প্রকৃত ধার্মিক নন, বরং ক্ষমতা ও রাজনীতির আড়ালে নিজেদের স্বার্থসিদ্ধি সাধনে উস্কানি, হিংসা, বিরোধ ও সহিংসতা সৃষ্টি করে। আজকের এই উপস্থাপনায় আমরা মৌলবাদ কি, মৌলবাদের প্রকৃতি কি, কেন এটি বিপজ্জনক এবং এর ফলাফল ও প্রতিকার কি, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করছি মৌলবাদ কি। মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম মূলত ধর্ম, মতবাদ ও আদর্শকে চরম ও কঠোরভাবে অনুসরণ ও প্রচার করার প্রবণতা। এটি সাধারণত পরিবর্তন, আধুনিকতা বা বৈচিত্র্যের বিপরীত। মৌলবাদীরা ধর্মীয় বা রাজনৈতিক গুটিকরণের স্বার্থে ধর্ম ও আদর্শকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। মৌলবাদের প্রকৃতি ও লক্ষণ কি? ক্ষমতা ও প্রভাব বিস্তারের জন্য উগ্রবাদী মনোভাব পোষণ, সংলাপের পরিবর্তে সহিংসতা ও হিংসাত্মক কার্যকলাপে বিশ্বাস স্থাপন, আলাদা মত ও ধর্মের প্রতি অবিশ্বাস, বিদ্বেষ ও বিচ্ছিন্নতাবাদী মনোভাব, তথ্য বিকৃতি ও ষড়যন্ত্র সরানো, সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসকে অপব্যবহার। মৌলবাদ ও মৌলবাদীর স্বরূপ কি? তারা প্রকৃতিও ধার্মিক নন, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ঢাল হিসাবে ঢেকে রাখে। তাদের কার্যকলাপের কেন্দ্রবিন্দু থাকে ক্ষমতা অর্জন, লুটপাট, ভোগবিলাস, গোষ্ঠীগত দ্বন্দ্ব, মারামারি এবং হত্যাকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করা। মৌলবাদের বিরূপ প্রতিক্রিয়াটা কি, বিরূপ প্রভাবটা কি? সাম্প্রদায়িক হানাহানি ও সংঘাত বৃদ্ধি পায়, সামাজিক সম্প্রীতি ও ঐক্যের অবনতি ঘটে, অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়, শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার প্রতি হুমকি স্বরূপ, বিশ্বব্যাপী সন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টি এদের দ্বারাই হয়ে থাকে। এর তথ্য উপাত্ত উদাহরণ কি? তথ্য উপাত্ত উদাহরণ হলো বিশ্বব্যাপী সন্ত্রাসের 65 থেকে 70% ঘটনার পিছনে মৌলবাদী সন্ত্রাসীদের হাত আছে। যেমন আল কায়দা, আইএস, বোকো হারাম, হিজবুল্লাহ, হামাস, হুতি বিদ্রোহী গোষ্ঠী ইত্যাদি। সূত্র হলো গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2023। বিভিন্ন দেশের
সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারায়, যেমন মায়ানমারের রোহিঙ্গা নিধন, ভারত পাকিস্তান সীমান্তে সংঘাত, আরব ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য যুদ্ধসমূহ। ধর্মের নামে রাজনৈতিক শক্তি অর্জনের জন্য সাম্প্রদায়িক দল ও গোষ্ঠী তৈরির প্রবণতা লক্ষণীয়। মৌলবাদী গোষ্ঠীগুলো প্রায়ই শিক্ষা ব্যবস্থা ও মিডিয়াকে প্রভাবিত করে ভুল তথ্য ছড়িয়ে দেয়। কেন তারা ধার্মিক নন? ধার্মিকতা হচ্ছে মানবতার কল্যাণ, শান্তি ও সবার প্রতি সম্মান। মৌলবাদীরা মানবতার বদলে বিভাজন ও সহিংসতা ছড়ায়, ধর্মীয় মূলনীতি, মূল তাৎপর্য ভুলভাবে ব্যাখ্যা করে, নিজেদের স্বার্থে ব্যবহার করে। এখন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিরোধের উপায়গুলি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। সুশিক্ষা ও ধর্মীয় সংস্কারের মাধ্যমে মৌলবাদের বিরুদ্ধে জ্ঞান ও বোঝাপড়া বৃদ্ধি করা, ধর্মীয় নেতা ও সমাজ সম্মানিত ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা, সব সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ গঠন, কড়া আইন ও রাষ্ট্রীয় নজরদারি, সামাজিক মিডিয়ায় সচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি প্রতিরোধ। তো এতে আমাদের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব কি? প্রত্যেকে মানবতা ভ্রাতৃত্ববোধের মাধ্যমে মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। নিজের চারপাশে বিভাজনমূলক ও অপপ্রচারে সজাগ থাকতে হবে। সহিষ্ণুতা ও সহমর্মিতার মূল্যবোধ প্রচার করতে হবে। মৌলবাদ ও মৌলবাদীরা ধর্মের ভঙ্গুর মুখোশের আড়ালে নিজেদের স্বার্থে সহিংসতা ও বিভাজন সৃষ্টি করে। তারা প্রকৃত ধার্মিক নন, বরং অন্ধ ও বধির, যারা মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাই আমাদের সবার নৈতিক দায়িত্ব হচ্ছে ঐক্য, শান্তি ও মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং মৌলবাদী শক্তির অপকর্ম প্রতিরোধে সচেষ্ট থাকা। তো এই যে বর্ণনাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, আপনারা একটু চোখ বন্ধ করলেই পৃথিবীতে যত ধর্ম সম্প্রদায় আছে তাদের মধ্যে প্রত্যেকটি ধর্মের মধ্যেই এই মৌলবাদীদের সংখ্যা প্রচুর। এরা ধর্মীয় গোঁড়ামি, অন্ধত্ব এবং বধিরতায় পূর্ণ। এদের প্রয়োজন সুশিক্ষার, এদের প্রয়োজন সুন্দর পরিবেশ, এদের জন্য প্রয়োজন প্রকৃত ধর্মীয় শিক্ষা, যেটা কিছু স্বার্থান্বেষী ব্যক্তি তাদের আর্থিক লাভ, আধিপত্য বিস্তারের লোভ, ক্ষমতার লোভ এবং রাজনৈতিক ফায়দা হাসিলের যে একটা মন মানসিকতা থেকে এদেরকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। মোটামুটি এদেরকে বলা যায় গুটি হিসাবে এরা ব্যবহার করে। পুঁজিপতি রাজনৈতিক ব্যক্তিত্বরা এদেরকে গুটি হিসাবে ব্যবহার করে। তো এই যে সাধারণ মানুষগুলা বা তারা মৌলবাদ কিন্তু অপর কেউ নয়, আমাদেরই ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তো আমাদেরকে তাদেরকে এই বিপদ হতে তাদেরকে সহমর্মিতা, ভালোবাসা, সুশিক্ষা, সুন্দর পরিবেশ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে তাদেরকে ওই পথ থেকে ফেরাতে হবে। না হলে পৃথিবীতে শান্তি আসবে না। আর যারা গুটিবাজি করছে এদেরকে নিয়ে, এদেরকে যখন আমরা ফেরাতে পারবো, এই গুটিবাজদের বা রাজনৈতিক ধান্দাবাজদের বা অস্ত্র বিক্রেতাদের এই যে দ্রবিসন্ধি মূলক সংস্কৃতি, এটা বন্ধ করতে সক্ষম হব। তাই সকলে আমরা
সচেষ্ট থেকে এদেরকে সঠিক পথে ফেরাতে চেষ্টা নিব, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।